ভাবতে পেরেছি যে এত বছর পরেও আমরা সত্যি আমাদের প্রকৃত মর্যাদা প্রকৃত সম্মান পেয়েছি কিনা। আজও পর্যন্ত যখন রাত 8টা কিংবা 9টার পরে কোনো মেয়ে স্কুল থেকে টিউশন থেকে ফেরে তখন তার বাবা মারা কিন্তু চিন্তায় থাকে আদেও মেয়েটা আমার রাস্তা দিয়ে ভালোভাবে বাড়ি পৌঁছবে কিনা, আদেও রাস্তার ভালো বিকাশগুলো তাদেরকে নষ্ট করে দেবে কিনা। আজ এত বছর পরেও এই ভয়ে আমরা সবাই পাই। আচ্ছা, স্বামী বিবেকানন্দ যখন শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তার বক্তব্য রেখেছিলেন তিনি কিন্তু বলেছিলেন all nations have attained great feats by paying proper respect to women. The country and that nation which do not respect women have never become great, nor will ever be in future. The principal reason why our race is so much degenerated is that we have no respect for this living goddess of Shakti. আচ্ছা, এই বাংলাটা আমি বলি একটুখানি বুঝিয়ে। যে সমস্ত জাতি কিংবা যে সমস্ত দেশ নারী জাতিকে সম্মান প্রদান করেছে তারা কিন্তু প্রত্যেকে শ্রেষ্ঠত্ব লাভ করে। আর যে সমস্ত দেশ এখনো পর্যন্ত নারীদের শ্রেষ্ঠত্ব দিতে পারেনি তারা কিন্তু কখনোই নিজেকে অগ্রগতির সাথে ঢুকে দিতে পারে। যে কারণে আমাদের দেশ আমাদের রাজ্য এত অনুন্নত কেন কি আমরা শক্তির যে জীবন প্রতিনিধিকে এখনো পর্যন্ত শ্রদ্ধা কিংবা সম্মান প্রদান করতে পারি। আচ্ছা, স্বাধীনতা আন্দোলন উদ্বুদ্ধ হয়েছে আমরা সকল দেশবাসী, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকে এই আন্দোলনে নেমেছে। তবে আমরা কি একবারও প্রশ্ন করেছি নিজেদের যে সত্যি আমরা স্বাধীন হয়েছি কিনা? প্রকৃত স্বাধীনতা আমার মনে হয় সেদিনই আমরা পাবো যে প্রত্যেকটি নারী তার যোগ্য সম্মান যথাযথ মর্যাদা পাবে। আচ্ছা, এই বলেই আজকে আমার